অনুষ্ঠান। আমি আগেও ক্লাবের সরস্বতী পুজো বা এরকম নানা রকমের অনুষ্ঠানে এসেছি। আর সবাইকে ক্লাবের সকল কর্মকর্তাদের একসাথে এক ছাদের তলায় একটা সুন্দর প্রোগ্রাম করতে দেখতে ভালো লাগছে খুবই। এইগুলো আসল কথা রক্তদান উৎসবের মতো বড় উৎসব তো হয় না, কিন্তু তার সাথেও নিজেদের মধ্যে এই যে একটা মিলন উৎসব, এটার একটা সত্যি প্রাধান্য আছে। আজকালকার এই ব্যস্ততম জীবনে সবাই নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে বন্ধুদের সাথে কথা বলা, নিজেদের সাথে সময় স্পেন্ড করা, এইগুলো আজকাল হয়তো একেবারে কমে গেছে। তাই বন্ধুরা সকলে মিলে একসাথে একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে নিজেরা সবাই মিলে একটা ভালো কাজের মাধ্যমে একসাথে হয়েছে। এটা ভালো একটা উদ্যোগ অবশ্যই, এবং আগামী দিনে এরকম আরও অনেক ভালো কাজ মানুষের সাথে থেকে মানুষের পাশে রেখে তোমরা আগামী দিনে করবে এই আশা রাখি। তোমাদের ক্লাবের সকল সদস্যকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। ভালো থেকে সবাই সুস্থ থেকে নমস্কার। আপনারা সবাই মিলে আসুন, রক্তদান করুন। এই কটি কথা বলে আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে যারা উপস্থিত আছেন, মঞ্চে রয়েছেন আমার ভাতৃপ্রতিম উত্তর কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সংগ্রামী সভাপতি বিশ্বজিৎ দে বাপ্পা এবং এই বিধান ফ্রেন্ডসের সমস্ত সভ্য সভ্যরা। আপনারা যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আত্মবিকৃতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি চিকিৎসক হিসেবে একটা কথা আপনাদের অত্যন্ত নিশ্চিত করে বলতে পারি। দেখুন, এই পশ্চিমবাংলায় রক্তদানের আয়োজন দীর্ঘদিন ধরে হয়। সারা বাংলার যুবক যুবতী তরুণ তরুণীরা যেভাবে এগিয়ে এসে রক্তদান করেন, ভারতবর্ষে আর কোনো রাজ্যে এত রক্তদান শিবির হয় না। কিন্তু একটা সময় পর্যন্ত আমরা দেখতাম যে রক্তদান প্রচুর হচ্ছে, আবার রক্তের অভাবে মানুষ মারাও প্রচুর যাচ্ছে। সে হিসাবটা আমরা বুঝতে পারতাম না, এত রক্ত দেওয়া হচ্ছে তাহলে এত মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে কেন। সিটি স্ক্যান থেকে, এমআরআই থেকে, পেট স্ক্যান থেকে, আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে সমস্ত বিনামূল্যে হয় উঠেছে। তাতে প্রত্যেকটা ব্লাড ব্যাংকের আধুনিকীকরণের মধ্যে দিয়ে আজকে ব্লাডগুলো সুরক্ষিত থাকে। আজকে কোনো ব্লাড আর নর্দমার ধারে বা ডাস্টবিনে পাওয়া যায় না। এবং আমি আর একটা কথা বলি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসি যে আপনার দেওয়া রক্ত কোনো না কোনো মানুষের জীবন বাঁচাবে।
আজকে কিন্তু সেই তথ্যটা পাল্টে গেছে। তার কারণ আজকে রক্তের কম্পোনেন্ট সেপারেশন হয়, অর্থাৎ আপনি 1 ইউনিট রক্ত দিচ্ছেন 350 মিলিলিটার, সেই 1 ইউনিট রক্তকে 3 ভাগে 4 ভাগে ভাগ করা হয়। কোভিডের সময় আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে অনেকের প্লাজমা লাগে, মানুষরাও কিন্তু সেখানে তাকে সমাজ কল্যাণের আদর্শে ব্রতী হয়। তাই আমি ব্যক্তিগতভাবে যারা রাজনীতির ঊর্ধ্বে সমাজের কাজ করতে বেশি পছন্দ করে, আমিও ব্যক্তিগতভাবে তাদের সাথে থাকতে বেশি পছন্দ করি। তাই আমি এলাকার মানুষকে বলবো, বিধান ফ্রেন্ডসের মতো এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে যারা প্রকৃত অর্থে মানুষের কাজ করছে, তাদের পাশে থাকুন এবং আমরাও আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী এই ধরনের সংগঠনের পাশে থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আর মাত্র 40-45 দিন বাদে ঢাকের কাঠি বেজে উঠবে। আমরা স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি, যদিও আমাদের মনটা সকলের একটু ভারাক্রান্ত। সুতরাং আমরা যাকে হারিয়েছি তার বিজয়ী আত্মার শান্তি কামনা করে তার দোষীদের চিহ্নিতকরণের মধ্যে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তার সাথে সাথে আপনাদের সকলকে শারদীয়ার এবং শুভেচ্ছা জানাই।